এএসআই তে আবেদন করতে গেলে যে ভুলগুলো করা যাবে না আপনাদেরকে আজকে সেগুলো দেখিয়ে দিব। যে ভুলগুলো করলে আপনাদের এএসআই পদে আবেদনটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে অথবা আবেদনটা আপনারা সাবমিট করতে পারবেন না। এএসআই আবেদনের সমস্যার সমাধান নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো আপনারা যারা এএসআই আবেদন করতে যে সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা হচ্ছে আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে হচ্ছে আপনারা আপনাদের আবেদনের একেবারে নিশ্চয়তা নিয়ে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন। যে যে কাজগুলো করা যাবে না আবেদনের সেই ব্যাপারগুলো আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। তবে এএসআই আবেদন করার জন্য হচ্ছে আপনাদেরকে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না সেগুলো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর মূল ভিডিও শুরু করার আগে এএসআই তে আবেদন করার জন্য কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক প্রয়োজন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে হচ্ছে অথেন্টিক সার্টিফিকেট গুলো আপনারা কোর্স করে নিতে পারবেন। তো আপনারা যারা খুব সহজে নিতে চান আপনারা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ পুলিশ এএসআই আবেদন করার সময় যে কাজগুলো ভুলেও করা যাবে না, আবেদন করার আগে অবশ্যই আপনাকে এই তথ্যগুলো জেনে নিতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে কি করতে হবে, এনআইডি ও শিক্ষাগত যোগ্যতার তথ্য ভুল দেওয়া যাবে না। এনআইডি অনুযায়ী নাম, জন্ম তারিখ, বাবা মায়ের নাম মিল থাকতে হবে। এসএসসি এইচএসসি সার্টিফিকেটের সাথে তথ্য মিল না থাকলে আবেদন বাতিল হতে পারে। এবং এই এসএসসি এইচএসসি তথ্য মিল থাকতে হবে এবং হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের তথ্য মিল থাকতে হবে। যাদের এনআইডি কার্ডের সাথে সার্টিফিকেটের মিল নেই তারা হচ্ছে কি করতে পারেন, এনআইডি কার্ডটা দিয়ে না করে আপনারা হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটা করতে পারেন। জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে, তবে ভুল কোনো তথ্য দিয়ে আবেদন করা যাবে না। দ্বিতীয় নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভুল ছবি বা সিগনেচার আপলোড করা যাবে না। ঝাপসা ছবি দেওয়া যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া ছবি ব্যবহার না করাই ভালো। সিগনেচার কাটাকাটি বা অস্পষ্ট থাকলে রিজেক্ট করতে পারে। নির্ধারিত সাইজ ছাড়া ছবি আপলোড করতে পারবেন না, তাহলে হচ্ছে আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না। মোবাইল নাম্বার ভুল দেওয়া যাবে না। সচল মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে। ওটিপি ও ইউজার আইডি এই নাম্বারে আসবে। আবেদন শেষ না হওয়া পর্যন্ত নাম্বার বন্ধ রাখা যাবে না। অসম্পূর্ণ আবেদন জমা দেওয়া যাবে না, যেমন হচ্ছে সব তথ্য পূরণ না করে সাবমিট করবেন না। প্রিভিউ দেখে তথ্য মিলিয়ে তারপর হচ্ছে পেমেন্ট অপশন পর্যন্ত যে আপনারা হচ্ছে আবেদনটা কমপ্লিট করবেন। উচ্চতা ও ওজন, বুকের মাপ ভুল দেওয়া যাবে না। শারীরিক পরীক্ষার মাপ যাচাই করা হবে। ভুল তথ্য দিলে বাদ পড়তে পারেন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। একাধিক আবেদন করা যাবে না। একাধিক আবেদন, যদি আপনার একটা আবেদন ভুল করেন তাহলে সেকেন্ড টাইম আবেদন করতে পারবেন, কিন্তু একাধিক আবেদন করা থেকে বিরত থাকতে হবে। তবে একটা তথ্য ভুল হলে দ্বিতীয়বার বা তৃতীয়বারও আবেদন করা যাবে যদি আপনি পেমেন্ট না করেন। এজন্য পেমেন্ট করার আগে 100% আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার এই সকল তথ্যগুলো সঠিক কিনা এবং হচ্ছে এই তথ্যের ভিত্তিতে আপনি হচ্ছে পেমেন্টটা করবেন কিনা। ভুয়া তথ্য বা ভুয়া সার্টিফিকেট ব্যবহার করা যাবে না। জাল তথ্য প্রমাণিত হলে আবেদন বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। আবেদন করার শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। আবেদন করার শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবেন না। যথাসাধ্য আবেদনের শেষ তারিখের অন্তত 2-1 দিন আগে আবেদনটি কমপ্লিট করে ফেলবেন আপনারা, যাতে করে হচ্ছে আপনারা সমস্যায় না পড়েন। সার্ভার ব্যস্ত থাকতে পারে, শেষ দিনে পেমেন্ট সমস্যাও হতে পারে। এজন্য হচ্ছে শেষ দিনের অপেক্ষা না করে আগে আবেদন করে ফেলবেন। আবেদন সাবমিটের আগে অবশ্যই এই ব্যাপারগুলো চেক করতে হবে। নামের বানান, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, এসএসসি অথবা এইচএসসি রোল রেজিস্ট্রেশন নাম্বার, ছবি ও সিগনেচার এবং হচ্ছে মোবাইল নাম্বার। এবং আপনারা যারা এনআইডি কার্ড না দিয়ে জন্ম নিবন্ধন দিবেন, জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বারটা যাতে সঠিক হয় এবং ডিজিটাল জন্ম নিবন্ধন হয় সেদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আপনারা হচ্ছে আবেদন করার আগে এই ভুলগুলো অবশ্যই এড়িয়ে চলুন, না হলে হচ্ছে আপনার এএসআই আবেদন বাতিল বলে গণ্য হতে পারে। আপনাদের স্বপ্ন এখানে নিঃশেষ হয়ে যেতে পারে। সেজন্য হচ্ছে আপনারা কি করবেন, আপনাদের আবেদনগুলো সঠিকভাবে করবেন। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা 6 মাস অথবা 3 মাস মেয়াদী কম্পিউটার সার্টিফিকেট গুলো কোর্স করে গ্রহণ করতে চান আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।